বৃষ্টি বাদলের দিনে সকাল ৫টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ফ্রিজ ক্লিনিং করে আমগুলো গুছিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এই বৃষ্টি বাদলের দিনে বিয়ে বাড়ি থেকে এসে বিয়ে কাটিয়ে বেশ আনন্দ মজা করে তারপরে চলে এসেছি নিজের সংসারে এসে কাজেও লেগে পড়েছি। তো যাই হোক, এভাবে কিন্তু মেয়েদের প্রত্যেক দিনের কাজ ডেলি বাই ডেলি রুটিনে এইভাবে কাজ করে থাকতে হয়। তো আজকে কিন্তু সারা দিন একটানা আমি কাজ করে গিয়েছি। তো রান্না বান্না শেয়ার করিনি, তবুও কিন্তু অনেক কাজ করতে হয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে যে কাপড় তো কাচা ধোয়া করতে পারিনি, কারণ বৃষ্টির দিনে অত কাপড় নতুন পুরাতন কাপড় কাচা ধোয়া করলে কিন্তু শুকাবে না, সেই সাথে আবার কেমন যেন গন্ধ করবে বর্ষার দিনে। সেই কারণে কিন্তু আমি কাপড়গুলো এক জায়গায় ভাঁজ করে কিন্তু গুছিয়ে রাখছি, যে রোদ দেখলেই কিন্তু তাড়াতাড়ি করে কাপড় কাচা ধোয়া করে দেব। আর এই বৃষ্টির দিনে কাপড় কাচলে মেলারও তো জায়গা নেই, এত জামা কাপড় মেলবো কোথায়? সেই কারণে কিন্তু কাচাকাচিটা আর করছি না, শুধু ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর এইভাবে ভাঁজ করে না রাখলেও আবার খুব খারাপ লাগে দেখতে। তো নোংরা কাপড় হলেও কিন্তু ভাঁজ করে এক জায়গায় রাখছি, আর রেখে দেব। আর পরে কিন্তু রোদ উঠলে সময় সুযোগ বুঝে কিন্তু কাচা ধোয়াটা করে নেব। তো চাদরও উঠিয়ে নিচ্ছি, আর রুমটাকে এখন সুন্দর করে ক্লিন করে নেব। তারপরে কিন্তু হাজব্যান্ড কিন্তু অনেকগুলো আম নিয়ে এসেছে, এক ঢাকি আম নিয়ে এসেছে। তো ওই এক ঢাকি 50 কেজি আম 2 ভাগ করে নিয়েছি। তো এক ভাগ আমাদের রয়েছে, তো 25 কেজি প্রায় আম রয়েছে। তো আমগুলো সবগুলো ধুয়ে মুছে শুকিয়ে আবার ফ্রিজে রাখবো। ফ্রিজটাকেও আজকে ডিপ ক্লিনিং করব। তো ওইভাবেই কিন্তু আজকে কাজ মাথায় নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। তো আগে কিন্তু সংসারের কাজগুলো কমপ্লিট করব, তারপরে কিন্তু আমি আমের কাজে লেগে পড়ব, ফ্রিজ ডিপ ক্লিনিং করব। তো যাই হোক, আমি কিন্তু কাজে লেগেই পড়েছি সেইভাবে প্রস্তুতি নিয়ে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট, সব কিছু হয়ে গেল। এখন আমি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নেব। তো এর আগে কিন্তু আমগুলো দেখিয়ে দিচ্ছি। আমগুলো খুব গোলুমোলু হয়ে পেকে যায়নি, একটু শক্তর মধ্যে আছে। তো এইভাবে থাকতে ফ্রিজে রেখে ধীরে ধীরে খেলে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমগুলো হতে পারে, খাওয়া যেতে পারে। আর এইভাবে রেখে দিলে কিন্তু কয়েকদিনই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমগুলোর আগে ব্যবস্থা নেব, তারপরে কিন্তু অন্য কোনো কিছু করব। তো ঘরটা ভীষণ নোংরা হয়েছিল, আর মেঝেটা আম রেখে আর কি করে কদিন ধরে তো ঘরের ঠিক মতো কাজ করিনি, সেই কারণে কিন্তু অনেক নোংরা হয়েছিল। আর বালি বালি করছিল মেঝেটা, সেই কারণে কিন্তু এখন আমি সুন্দর করার জন্য বা পরিষ্কার করে নেওয়ার জন্যই কাজে লেগে পড়েছি।
আর এই আমগুলো আছে ঘরের মধ্যে, তো মনে হচ্ছে ঘরটা কেমন যেন ভর্তি হয়ে রয়েছে। আর মাথার মধ্যে কিন্তু অনেক গোলমালে কাজ করছে। তো যাই হোক, এখন কিন্তু আমি কাজে লেগেই পড়েছি, আর ঠিক সব কিছুই কিন্তু কমপ্লিট করেও নেব। তো এখন আমি হালকাভাবে ঝাড়ঝাঁটা দিয়েই তারপরে কিন্তু অগোছালো মানে বাকি কাপড়গুলো, কিছু কাপড় তো কলপারে রাখাই আছে, মানে ভাঁজ করেই কিন্তু রেখেছি আমি। নোংরা কাপড় হলো ভাঁজ করে রাখি যাতে দেখতে খারাপ না লাগে। তো সেই কাপড়গুলোই কিন্তু আমি এখন ভাঁজ করে সুন্দর করে কলপারে রেখে দেব। আর রোদ দেখা দিলেই কিন্তু ঝটপট কাচা ধোয়া করে মানে রোদে দিয়ে দেব। তো এখন তো মানে রোদ তো হচ্ছেই না, আর কখন রোদ উঠবে কিন্তু বলতেও পারছি না। তো যাই হোক, রোদ উঠলে কিন্তু আমি কাপড়গুলো আগে কাচবো। সব কাজ ফেলে কাপড় কিন্তু আগে কাচা ধোয়া করবো, কারণ অনেকগুলোই কিন্তু কাপড় রয়েছে জমা হয়ে, নতুন পুরাতন কাপড় কি বলবো, মানে পুরো ছাদ কিন্তু ভর্তি হয়ে যাবে। কিন্তু রোদ তো হচ্ছে না যে কাচবো, মেলবো, শুকাবো। আর একদিনের এক রোদে কাপড় না শুকালে তো গন্ধ হয়ে যায়, তো সেই কারণেই কিন্তু ভালো লাগে না। কিন্তু তবুও কি করা যায়, আর কিছু মেয়ের কাপড় না কাচলে আর ডেলি ইউজের কাপড়গুলো না কাচলে তো হবেই না। আর গোসল করার পর তো কাচা ধোয়া তো করতেই হয়, সেই রকমভাবে কিন্তু কাচা ধোয়াটা করছি। আর ঘরের মধ্যে মেলে কিন্তু ফ্যান চালিয়ে শুকিয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু কাপড় শুকাচ্ছি। তো ডেলি ইউজের জিনিসগুলো কিন্তু হচ্ছে। আর মেয়ের তো জানতে পারছো, মেয়েকে তো অনেক কাপড় চোপড় লাগবেই, তো তারগুলো কিন্তু কাচা ধোয়া করতেই হচ্ছে। এমনটা নয় যে একদম কাচা ধোয়া করছি না। আর ছোট্ট বেবি থাকলে তো কত কাপড় লাগে, আর এই বৃষ্টি বাদলের দিনে আরও কত লাগতে পারে, তো ভাবাই যায় না। তো যাই হোক, ওই সব কাপড় কিন্তু কেচে আবার ফ্যান চালিয়ে কিন্তু ঘরে মেলে কিন্তু শুকিয়ে নিচ্ছি। একটা দড়ি টাঙিয়েছি, তারপরে কিন্তু মেলে দিচ্ছি আর শুকাচ্ছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু কাপড় শুকিয়ে এখনকার মতো কাজ চালাচ্ছি। আর এত কাপড় জমা হয়েছে কদিন ধরে, বিয়ে বাড়ি যাওয়া থেকে নিয়ে অনেক কাপড়, নতুন কাপড়ই কিন্তু বেশি জমা হয়ে রয়েছে। আর নতুন কাপড়গুলো কিভাবে কিন্তু রাখবো বা গন্ধ হয়ে যাবে, তো সেই কারণেই কিন্তু আমি কাচা ধোয়াটা করছি না। রোদ দেখলে কিন্তু ঝটপট কাচা ধোয়াটা করে দেব। তো এখন আমি রুমটা কিন্তু ক্লিন করে নিলাম। তারপরে মেয়ের খাবার কিন্তু এখন কৌটোতে গুছিয়ে রাখছি। এটা কদিন ধরে করব ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। তো আজকে কিন্তু ছেলেকেও আবার পাঠিয়ে দিয়েছি। ছেলে চলে গিয়েছে, ছেলেকে মানে রেখে চলে এসেছে। তো তারপরে মেয়ের খাবারগুলো কিন্তু গুছিয়ে রাখছি। তো মেয়ে কিন্তু যখন তখন মানে খেতে চাইছে। আর বৃষ্টি বাদলের দিনে সবসময় মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে কি এটা থেকে ওটা, এটা ওটা খাওয়ার ইচ্ছে করে। তো সেই কারণে এখন কৌটোতে কিন্তু মানে ভরে রাখছি, যখন তখন যাতে হাতের মাথায় পাওয়া যায়, কি খেতে মন চাইলে খাওয়া যায়। তো ওটাই করছি। তো আমি ডিপ ক্লিনিং কিন্তু ফ্রিজটার কিন্তু ডিপ ক্লিনিং করে নিয়েছি অফ ক্যামেরায়। আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, ভাবছিলাম করব, কিন্তু তো কারেন্ট তো সবসময় থাকে না বৃষ্টি বাদলের দিনে। তো সেই কারণে কিন্তু মানে ফ্রিজ ডিপ ক্লিনিং করাটা কিন্তু দেখাতে পারিনি। কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবে ক্লিন করে আমগুলো ধুয়ে আবার মুছে পরিষ্কার করে শুকিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি। সবজি টাবজি সব কিছু কিন্তু যা টুকিটাকি ছিল বার করে দিয়ে আম দিয়ে ভর্তি করেছি, কারণ মানে বিয়ে তো খাচ্ছিলাম, তো সে কারণে কিন্তু সেরকম সবজি ছিল না।
মানে হাট বাজার ঘাট তো করেনি, তো সেই কারণে কিন্তু সেরকম সবজি ছিল না। তো আম দিয়ে কিন্তু আমি ভর্তি করে দিয়েছি। আমগুলো কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে কিন্তু ফ্রিজে সেভ করে দিলাম। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।